অর্গানাইজার জিতাদিত্য সেনগুপ্ত এবং জিতাদিত্য সেনগুপ্ত ফটোগ্রাফি, নীনা ঘোষ নিনাস আর্টিস্টিক ক্রিয়েশন, দেবলীনা পাল দেব স্ট্রিম ফ্যাশন গ্যালারির তরফ থেকে আয়োজিত হল ব্রাইডাল কম্পিটিশন ভাদু সিজন 1। এই সমগ্র প্রতিযোগিতায় প্রধান অতিথি এবং বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রাই পাল মডেল, অভিনেত্রী এবং পূর্বাশা পাল মেকআপ আর্টিস্ট, যিনি যথাক্রমে মডেল এবং মেকআপ আর্টিস্টদেরকে বিচার করেছিলেন। এই সমগ্র প্রতিযোগিতায় যে মডেল প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি হলেন মডেল মৌমিতা ভট্টাচার্য ও দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন প্রমীলা চট্টোপাধ্যায়, তৃতীয় স্থান অধিকার করে অথেনিয়া চক্রবর্তী এবং মেকআপ আর্টিস্ট হিসাবে প্রথম স্থান অধিকার করে সোমা মণ্ডল, দ্বিতীয় স্থান অধিকার করে ঝুমা ঘোষ দস্তিদার। এই প্রতিযোগিতায় মডেল থেকে মেকআপ আর্টিস্ট প্রত্যেকেরই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অবশ্যই ভালো, খুবই ভালো। মেকআপ আর্টিস্ট, মডেল কিছু জনকে তো আমি আগেও চিনি, তো ডেফিনেটলি ভালো। জিতার সব কাজগুলোই ভালোই হয়। কিসের নিরিখে তোমরা জাজমেন্টটা দিলে, কিরকম? আমার জাজমেন্টটার হচ্ছে যে মেকআপ আর্টিস্টদের, যে কজন মেকআপ আর্টিস্ট আছে তাদের যে লুকটা তারা দিতে চেয়েছে প্রপারলি, কার কতটা ঠিক পারফেক্টলি নেবেছে, সেই হিসেবে আমি জাজমেন্টটা করেছি মেকআপ আর্টিস্টদের। কতজন কিরকম রানার আপ, তিনজনকে তুমি সিলেক্ট? দুজনকে, মেকআপ আর্টিস্ট দুজনকে, ফার্স্ট সেকেন্ড এরম আছে। তো হ্যাঁ, অলরেডি সিলেক্টেড। ওকে, থ্যাংক ইউ। তোমার নামটা? পূর্বাশা পাল। হাই, আমরা আরেকটা জাজেসের কাছে আসলাম। তুমি মডেলদের আশা করি জাজমেন্ট দিয়েছো, কিরকম মডেলদের তোমার আজকে লাগলো? দেখো, প্রথম কথা হচ্ছে এখানে সবাই ভালো, যারা যারা এসেছে সবাই ভালো। জিতাদার এখানে সবাই এক্সপিরিয়েন্স, কি মডেল কি মেকআপ আর্টিস্ট সবাই এক্সপিরিয়েন্স, তো সেই তুলনায় সবাই ভালো। আমি যাদেরকে রেটিং করেছি তাদের পোজ, তাদের কতটা এক্সপ্রেশন, কতটা ক্যামেরার সামনে তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে, কতটা কনফিডেন্টের সাথে পোজগুলো দিচ্ছে, তার উপরে ডিপেন্ড করে আমি দিচ্ছি। হ্যাঁ, 3 জন অলরেডি, তার মধ্যে একজন এখনও পর্যন্ত সিলেক্টেড, বাকি 2 জন এখনও বাকি আছে। ওভারঅল দেখার পরই আমি বুঝতে পারবো ফাইনালি। তুমি মডেল হিসাবে ছাড়াও অভিনয় জগতেও কাজ করেছো? আমি বেসিক্যালি একজন অ্যাক্ট্রেস। আচ্ছা, গ্রেট। যদি তোমার নামটা একটু জানাও। আমার নাম রাই পাল। অ্যাকচুয়ালি এই কম্পিটিশনটা আমার করার প্ল্যান ছিল অনেক বছর ধরে, 2-3 ইয়ার্স ধরে করবো ভাবছিলাম, বাট আমারও করা হয়ে ওঠেনি। দেন ইন অ্যাসোসিয়েশন উইথ দেবলীনা অ্যান্ড নিনা আমরা ফাইনালি ঠিক করলাম না যে 2025 যাই হোক না কেন আমরা করেই ছাড়বো। সো হিয়ার উই আর টুডে অ্যাট মুরা স্টুডিও উইথ ভাদু সিজন 1, which is a bridal competition যেখানে মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্টরা কম্পিট করছে ফর টপ পজিশনস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পার্টিসিপেশন, বাকি রিমেনিং পার্টিসিপেন্টস যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয়। সো উই আর অলসো গিভিং দেম আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর পার্টিসিপেটিং ইন আ কম্পিটিশন অ্যাজ ওয়েল। কতজনের পার্টিসিপেন্টস ছিল মেকআপ আর্টিস্ট মডেল মিলিয়ে? টোটাল আমাদের মেকআপ আর্টিস্ট হচ্ছে 5 জন, তার মধ্যে একজন হচ্ছে আমাদের অর্গানাইজারই নীনা ঘোষ, অ্যান্ড উই হ্যাভ টোটাল অফ 10 মডেলস অ্যাজ ওয়েল। টপ 3 মডেলসদেরকে মেমেন্টোস দিচ্ছি, অ্যাওয়ার্ডস দিচ্ছি, রেস্ট উই আর গিভিং দ্য মেডেলস, অ্যান্ড ফর মেকআপ আর্টিস্ট উই আর গিভিং টপ 2 মেকআপ আর্টিস্ট দ্য মেমেন্টোস অ্যান্ড ট্রফিজ অ্যান্ড রিমেনিং দ্য মেডেলস। গেস্ট হিসেবে কারা জাজমেন্টটা দিয়েছে? আমাদের চিফ জাজেস ছিল রাই পাল অ্যান্ড পূর্বাশা পাল। আচ্ছা, কিরকম ফিডব্যাক আসছে? এখন ওদের তো ভালোই ফিডব্যাক আসছে। It all depends on how the public purviews and perceives the output and everything. Thank you. তোমার নামটা? আমার নাম জিতাদিত্য সেনগুপ্ত। Thank you. প্রথমে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ, কারণ অ্যাজ আ মডেল দেবলীনা পালকে হয়তো অনেকেই চেনে, কিন্তু আজকে জিতাদিত্য সেনগুপ্ত দা এবং নিনাজ আর্টিস্টিক ক্রিয়েশনের হাত ধরে এবং মুহুরা স্টুডিওর কারণ মুহুরা স্টুডিওতে আমি অনেকবার অ্যাজ আ মডেল কাজ করেছি, আর মুহুরা স্টুডিও ছাড়া আমি ভাবতেই পারি না। তো সেইখানে ফার্স্ট আমার ড্রেস ডিজাইন এবং ড্রেস জুয়েলারি সমস্ত কিছু লঞ্চিং হলো। হ্যাঁ, যেটা তুমি বলছিলে দিদি যে কী ভাবনায় আমি এটা এনেছি, আমি দেখলাম যে টু বি ভেরি অনেস্ট, মডেলিংটা আমার জীবন বা ফটোগ্রাফিটা আমার জীবন, কিন্তু আমার কিছু ক্রিয়েটিভিটি দরকার। সেই ক্রিয়েটিভিটিটা শুধুমাত্র অ্যাজ আ মডেল হিসাবে কিন্তু সবসময় দেখানো হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে যদি ড্রেস ডিজাইনার হিসাবে বা টোটাল অ্যাটায়ার হিসাবে আমি দেখাতে পারি, সেটা
আজকে তো প্রথম পদক্ষেপ রাখলাম, আশা করি আপনাদের সবার ভালোবাসা এবং সবার আশীর্বাদ থাকলে এবং সবার হাত যদি আমার সাথে থাকে তাহলে আগামী দিনগুলোতে আরও বেশি ভালো কাজ করতে পারবো, আরও বেশি ভালো ড্রেস এবং জুয়েলারি এবং আরও বেশি ভালো ডিজাইন আপনাদের কাছে উপহার স্বরূপ দিতে পারবো। আমি দেবলীনা পাল, অ্যাজ আ মডেল অ্যান্ড অ্যাজ আ ড্রেস ডিজাইনার। বেসিক্যালি ম্যানেজমেন্ট গ্রুপে থাকার আমার কথা ছিল না, যেহেতু জিতাদার রিকোয়েস্টে আমাকে ম্যানেজমেন্ট গ্রুপে থাকা এবং অ্যাজ এ ম্যানেজমেন্ট গ্রুপে থাকলেও আমাকে মেকআপটা করতে হয়েছে, বিকজ এখানে আমি টোটাল গেস্ট, আমাদের যে গেস্ট মডেল রয়েছে তাকে আমি মেকওভার দিয়েছি, প্লাস দুটো ব্রাইডাল করেছি, একটা রিসেপশন লুক, একটা বেঙ্গলি ব্রাইডাল লুক, প্লাস মডেলদের কলকার কাজ হিসাবে অ্যাজ এ কলকা আর্টিস্ট আমি এসেছি। তো অবভিয়াসলি ভালো লাগছে, নিজের একটা মানে অনেক দিন করার ইচ্ছা ছিল এবং দেবলীনাদিকে বলা যে করো, এবং সেইটার সুবাদে দাদা যে আমার উপর ভরসা করে ডেকেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ দাদা, এবং থ্যাংক ইউ টাইমস বাংলা এবং শিরোনাম নিউজকে যারা আমাদের এই পুরো কাজটাকে কভার করেছে। সো থ্যাংক ইউ, আমার ওখানে খুব ভালো লেগেছে। আসছে বছর সিজন 2 এটার জন্য ওয়েট করে থাকো আর কি। তোমার নামটা? আমার নাম নিনা। সুন্দর লাগছে। আগে কি এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করেছো? হ্যাঁ, আমি গেছিলাম, মানে এখানে না, অন্য জায়গায় করেছি। তোমাদের এটা তোমার লুক কেমন লাগলো সাজিয়ে আজকে ব্রাইড? ভীষণ ভালো লেগেছে। এর আগে আমি একটা মানে করেছি, সে চলে গেছে, তো আর খুব সাজিয়েছি, খুব ভালো লেগেছে। আর আমার নাম সোমা সামন্ত। অবভিয়াসলি খুব ভালো লাগছে। ব্রাইডাল ওয়ার্ডটার মধ্যেই একটা বিউটি, একটা গ্রেস, একটা এলিগেন্ট আছে। সে যে লুকটা একটু আলাদা করেছে। হ্যাঁ, লুকটা একটু, কারণ ব্রাইডাল মানেই সৌন্দর্য, যে কোনো কান্ট্রির হোক, যে কোনো স্টেটের হোক, ব্রাইডাল মিন্স আ বিউটি উইথ ব্রাইড। তো যে কোনো মেয়েকে ব্রাইডাল সাজলে সুন্দর লাগেই, এটা খুব নর্মাল। তো তার মধ্যেই চেষ্টা করেছেন আমার মেকআপ আর্টিস্ট যে একটুখানি অন্যরকম, ব্রাইডালের মধ্যে একটু অন্যরকম একটা লুক দিতে। একটা নামটা? প্রমিলা চট্টোপাধ্যায়। না, কম্পিটিশনে প্রথমবার আমার। হ্যাঁ, কম্পিটিশনে প্রথম। কেমন লাগছে অভিজ্ঞতা? খুব ভালো লাগছে। আমি জিতাদিত্যদার সাথে আগেও শ্যুট করেছি, এটা হচ্ছে আমার সেকেন্ড শ্যুট। এই ড্রেস ডিজাইনার কে? দেবলীনাদি, খুব ভালো ড্রেস ডিজাইন। তোমাকে কে করেছে? সোমাদি করেছে, খুব সুন্দর মেকআপ করেছে, খুব ভালো লাগছে। ড্রেসও খুব সুন্দর লাগছে, আর জুয়েলারিসও খুব সুন্দর, আর মেকআপ আর্টিস্টও খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করেছেন, দেখতেই পাচ্ছেন। তোমার নামটা? আমার নাম দিব্যা জেসা। আগে আমি প্রথম দিন কাজ করলাম জিতের সাথে, আমার খুবই ভালো লেগেছে কাজ করে। আমি ভবিষ্যতেও কাজ করতে চাই, ওর ব্যবহার খুব ভালো। পার্টিসিপেট করেছো? না, এরকম কম্পিটিশনে আগে আমি পার্টিসিপেট করিনি, এই প্রথমবার। হ্যাঁ, এর আগে র্যাম্প শোতে করেছিলাম, বাট এরকম কম্পিটিশনে ফার্স্ট টাইম আজকে। এবার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। এখানে আমার নাম ঝুমা ঘোষ দস্তিদার। কেমন লাগছে তোমার আজকে এখানে এসে? আমার তো ভীষণ ভালো লাগছে, আর আমি এরকম টাইপের শ্যুট ওই ফার্স্ট টাইম করছি। ব্রাইডাল আমি আগে কোনোদিনও করিনি, কারণ আমার হেয়ার স্টাইল আলাদা, ফেস আলাদা, তো ভয়ও লাগছিল, বাট এখন ভীষণ হ্যাপি। তোমার নামটা? সোমা দত্ত। আমি অনেক বছর ধরেই ওনার সাথে কাজ করছি, আর প্রত্যেকবারই আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়, খুবই প্রফেশনাল অ্যান্ড সব কিছু খুব ভালোভাবে মেনটেন হয়। তোমার সত্যিই খুব ভালো লাগছে। অ্যাটমসফিয়ার কেমন? খুবই ভালো, ইভেন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবাই খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। কোন ব্যানারে করছো এটা? কার সাথে শুটটা করলে? জিতাদিত্য পুরোই। তোমার নামটা? অহনা বাসু। ব্রাইডাল কম্পিটিশনটা করছো জিতাদিত্যদার ব্যানারে পার্টিসিপেট করেছো, কেমন লাগছে অভিজ্ঞতাটা? কেমন? দাদার সাথে তো আমি এটা ফার্স্ট টাইম না, দাদার সাথে আমি এটা থার্ড টাইম কাজ করছি। দাদার সাথে কাজ করতে আমার খুব ভালোও লাগে, আর নেক্সট টাইমও দাদার সাথে আবার কাজ করবো। যখন দাদা আবার কাজ করবে, নতুন কোনো কাজ করবে, অবশ্যই করবো দাদার সাথে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে নিনা। আর তোমার ড্রেসটা? ড্রেস হচ্ছে দেবলীনা। কেমন লাগছে তোমার ওদের? হ্যাঁ, ড্রেস মেকআপ দুটো খুব ভালো হয়েছে। মেকআপ তো বলে লাভই নেই, মানে নিনার মেকআপের কথা না বললেই ভালো হয়। ওর মেকআপ করতে আমার ভীষণ ভালো লাগে, ওর হাতে। আর দেবলীনার সাথে কাজ আমি ফার্স্ট টাইম করছি, ওর ড্রেস পরেও আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার নামটা? কণা ভৌমিক। এই প্রফেশনে আমি 20 বছর কাজ করছি। না মানে এরকম কম্পিটিশন অনেক কাজ করেছি, এবং জিতাদিত্যর সাথে আমার এ নিয়ে 3 নম্বর কাজ। জিতার এক কথাতেই আমি জিতার কাজে চলে আসি, কারণ ও আমার ছোট ভাইয়ের মতো। আমাকে যে সাজিয়েছে নিনা, কোনো তুলনা হবে না। দুর্দান্ত হাতের কাজ এবং দুর্দান্ত মেকআপ, এবং সবথেকে বড় হচ্ছে মানুষের ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সে অ্যাজ এ আর্টিস্ট হোক, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হোক, আমি এটাই মনে করি। খুব ভালো।
তোমার নামটা? আমার নাম অ্যাথিনিয়া। খুবই ভালো লেগেছে। আমি কালকে আমাকে বলেছিল করার জন্য অ্যাজ এ মডেল হিসেবে, তো আজকে আমি এসেছি, তো খুবই ভালো লেগেছে আমার। তোমার ডিজাইনার এই ড্রেসটা ডিজাইনারে কেমন লাগলো? কে তোমার ভালো, এটা ড্রেসটা তো ডেবোলিনা করেছে, খুবই ভালো চয়েস ওর, খুবই ভালো মিক্স ম্যাচ করে খুব সুন্দর করেছে। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স বলতে গেলে এদের সাথে কাজ আমি ফার্স্ট টাইম করছি, তো আজকে আমার ভালোই লেগেছে ফার্স্ট টাইম করে। তোমার নামটা? আমার নাম হচ্ছে পৌলমী চক। খুবই ভালো অভিজ্ঞতা। আমি আগেও ব্রাইডাল করেছি, বাট আজকের লুকটা ওগুলোর থেকেও ভালো, সেম একই বলবো, কারণ ব্রাইডাল লুক অবভিয়াসলি খুব গর্জাস হয়, যেটা খুব ট্র্যাডিশনাল হয়। তো আমার খুব ভালো লাগছে সেজে, আগেও করেছি, এখন করেও খুব হ্যাপি। কে সাজিয়েছে আজকে? আজকে অন্তরা দি সাজিয়েছে আমাকে। কার ব্যানারে আজকে এই জিতা সেনগুপ্ত। তোমার নামটা? সঙ্গীতা মাইতে। কোথা থেকে এসছো? আমি এসেছি গাঙ্গুলি বাগান, কলকাতা। আমাকে এত সুন্দর লুক দিয়েছে প্রিয়াঙ্কা দে, ও আমাকে সাজিয়েছে। আমার ড্রেস অ্যান্ড জুয়েলারি দিয়েছে দেবলীনা পল। আচ্ছা, আর তুমি যে এই অসাধারণ লুক নিয়ে একটা সুন্দর কম্পিটিশনে পার্টিসিপেট করেছো, কেমন অভিজ্ঞতা তোমার? আমার খুব ভালো লাগছে। পার্টিসিপেট তো আমি এরকম অনেক কোম্পানি অনেকেতেই করেছি, এটা ফার্স্ট টাইম আমার না, কিন্তু আজকেও আমার ভীষণ ভালো লাগছে এখানকার অ্যাটমসফিয়ার, সবার সাথে কাজ করে, স্পেশালি এত সুন্দর একটা বউ ব্রাইডাল লুক। সব লুকই ভাল লাগে, বাট আমার কাছে ইন্ডিয়ান বা ব্রাইডাল লুক এটা অলওয়েজ ভেরি মাচ স্পেশাল ফর মি, সো ভাল লাগছে। আজকে কোন ব্যানারে কাজ করছো তুমি? আজকে তো আমি জিতাদিত্যের ব্যানারেই কাজ করছি। লেটস সি, ওর সাথে আমার আগেও প্রচুর কাজ হয়েছে, ভেরি ওয়ান্ডারফুল পারসন, আর কাজ করে আমার সবসময় ভীষণ ভালো লেগেছে। তোমার নামটা? মৌমিতা ভট্টাচার্য। ভালো লেগেছে, সবাই প্রত্যেকে খুব ভালো। আর তুমি এবার কটা মডেলকে সাজালে? দুটো মডেলকে সাজিয়েছি, একটা ব্রাইডাল লুক, একটা রিসেপশন লুক। এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, মডেলরাও খুব ভালো, আর ফটোগ্রাফার দাদাও খুব ভালো, আর গেস্ট মেকআপ আর্টিস্ট, গেস্ট মডেলও খুব ভালো, মানে প্রিয়াঙ্কা দে। সার্টিফিকেট ফর পার্টিসিপেশন। তাবরিদম গ্রেট। আমরা ডেকে নিচ্ছি পৌলমী চক্রবর্তী টু রিসিভ দি সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ। I like to welcome Priyanka de and receive her certificate of appreciation. আর আমাদের চিফ গেস্ট মেডেলটা দিয়ে দেবে। একদম খুব সুন্দর কাজ করেছো। ভালো কাজ করেছো। আরো বেটার করার চেষ্টা করো। মানুষের বেটার থেকে বেস্ট ডেফিনেটলি যাবে। সার্টিফিকেট আছে, ওটাই তো ফার্স্ট পেজ না কদিন গিয়া। Now we have Shomnita Maiti and ask her to come and collect the certificate of appreciation. আসো কি এদিকটা আসো, মাঝখানে আসো। And middle में Rai. যে পুরোটা করেছে, মানে পুরো ডিজাইন তখন মনে গরম ছিল না।